স্টপ স্টপ। থামো থামো কি হচ্ছে? স্যার, রিহার্সাল করতেছিলাম তো, আপনাকে একটু বাজিয়ে শুনলাম স্যার। আমাকে বাজিয়ে শোনানোর কোনো দরকার নেই, সময় মতো বাজালেই চলবে। একটা কথা মাথায় রাখবেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট। এভরিথিং শুড বি নিট অ্যান্ড ক্লিন। ওদিকে কি অবস্থা? চাপ নেবেন না স্যার, এভরিথিং ইজ ওকে, 100% ওকে আছে স্যার। চলবে না, What? আমার 110% ওকে লাগবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি, আই উইল ট্রাই স্যার। গুড, দেখছি। স্যার, একটু কথা ছিল। এতক্ষণ যে প্র্যাকটিসটা করলাম স্যার, অতিথিরা যখন এন্ট্রি নিবে স্যার, সাথে সাথে আমি যে ম্যাজিকটা দেখাবো, আপনি অনুমতি দিলাম একটু দেখাতেন স্যার। বলো সবাই। স্যার, come on, স্যার, come on. স্টপ স্টপ Up. স্টপ। আপনি কি নাচের ছেলে? অবশ্যই না স্যার। নাচতে এসছেন এখানে, তো যেই কাজে এসেছেন সেই কাজটা ঠিক মতো করুন না। যান ওদিকে যান। স্যার, তাহলে আপনি ভিতরটা একটু দেখে আসেন, আমি এদিকটা দেখেছি স্যার।
এতদিন পর কি মনে করে এসেছো তুমি? কেন এসেছো তাও আজকের দিনে? আমি তো ইভেন্ট অর্গানাইজার হিসেবে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট আজকে। কিন্তু কে জানতো আয়োজন করে আমি আমার পাখিকে বিদায় দিয়ে এসেছি। তোমার পাখি? এই কথাটা বলতে তোমার একটু লজ্জা লাগলো না? না, লাগেনি, কারণ পাখি তো আমার। আমি কোনো কাপুরুষ বেইমানের পাখি না। দুইটার কোনোটাই আমি না। তোমাকে আমি আমাকে দিয়ে চিনেছি, 5 বছর পরে নতুন করে আমাকে চেনাতে এসো। হয়তো তুমি আমাকে চিনেছ, কিন্তু আমার সাথে কি হয়েছে তার কিছুই জানো না তুমি। কোনো কিছু জানার আগ্রহ আমার নেই। যেই দিন তুমি আয়োজন করে সবার সামনে আমাকে অপমান করে ছোট করে পালিয়ে গিয়েছিলে, সেই দিন থেকে তুমি আমার জীবনে মৃত। আমাকে তুমি জীবিতর কাতারে রাখবে নাকি মৃতের কাতারে রাখবে, সে ডিসিশন তোমার। কিন্তু আমি পালিয়ে যাই। বাবু সোনারা, তাড়াতাড়ি করো, তোমাদের পাখি বউ চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম। Sari gari gari sa gari 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 sa ma pa da pa da pa ma da pa da pa da pa da pa ma ga la 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 হ্যাপি বার্থডে পাখি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা এত কিছু কখন করলে? জান্নাতটাকে তো পুরো একদম জান্নাত বানায় ফেলছো। না মা, আমাদের যদি সাধ্য থাকতো জান্নাতটাকে তোমার জন্য আরো অনেক বড় জান্নাত বানাতাম। তুমি আমাদের জন্য যা যা করো, এই যে সারাটা দিন হাসপাতালে ডিউটি শেষ করে রাতে আবার আমাদের সবাইকে দেখতে আসো, তোমার জন্য তো আমাদের অনেক কিছু করা উচিত। হসপিটালে রোগী দেখাটা যেমন আমার দায়িত্ব, তেমনি আপনাদের সবার খোঁজ খবর নেওয়াটাই আমার দায়িত্ব। সেটাই বা কয়জন করে মা বলো? আপন মানুষরা তো খোঁজ খবরই নেয় না। ওই যে কথায় আছে না, অনেক সময় পরও আপনের চাইতে অনেক বেশি আপন হয়। অন্যদের কথা জানি না,
কিন্তু আমার কিন্তু আপনাদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। এই যে এতগুলো মা আর বাবা পাই। আমার খুব ভালো লাগে তোমার সাথে সময় কাটাতে। বাহ, খুব সুন্দর লাগছে তো। সবাই নতুন জামা পরেছে। হ্যাঁ, কে দিল? কে আর দিবে? পরাণ। পরাণ দিয়েছে। পরাণ আসছে। কি আজকে কি কারো বার্থডে নাকি? চাকরি বাকরি বাদ দিয়ে বার্থডে সেলিব্রেট করছেন? যে মানুষ জান্নাতটাকে সত্যিকারের জান্নাতের মতো বানিয়ে রাখে, তার জন্মদিনে একটু আয়োজন না করলে হয় নাকি? মা মারা যাবার পর গত 10 বছরে এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও, আরেকটা জিনিস, টিপ আপনার জন্য। আপনি টিপ করেন না কেন? কপালটা খালি খালি লাগে। এদিকে টিপের জাত তো আপনার উপর রাগ করে বসেছিল। ভাগ্যিস আমার সাথে দেখা হয়েছে, নিয়ে এলাম। আজ মন বলেছে হারিয়ে যাব, সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব, হ্যাপি হ্যাপি ভাইব চালিয়ে যাব। আফি চুমুকে হ্যাপিনেস। La 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 la, বাবা, রাত তো অনেক হলো, বাসায় যাবে না? যাব, কিন্তু এখানে যতক্ষণ থাকি ভালো লাগে, মনটা ভরে থাকে। দায়িত্বের থেকে মমতাটাই বেশি। দুনিয়াতে মানুষ সহজে কাউকে আপন করে নিতে পারে না, একমাত্র তোমরাই দেখলাম ব্যতিক্রম। তুমি পাখি এত ভালোবাসতে পারো মানুষকে। আরে আচ্ছা বিনাশালা, আজকে পাখি অনেক খুশি হয়েছে, তাই না? হ্যাঁ, খুশি তো হবেই, কিন্তু পাখিকে তোমার আরো অনেক 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 বেশি খুশি করা উচিত। ও, আপনার কিন্তু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধটা খেতে আমি হবে। খাচ্ছি খাচ্ছি। এই যে। ওষুধের জন্য ছেলে বসে আছে। আচ্ছা আমি খেয়ে নিচ্ছি, তুমি রাতের খাবার খেয়ে যাবে? না, আমি আর রাতে খাবো না আজকে। আচ্ছা, ঠিক আছে যাও, আমি ওষুধ খাবো, তুমি যাও। ঠিক আছে। আরে আরে থাম থাম, তুই না পড়লে আমি তো মাথা ঘুরে পড়ে যাব। বাবা, হ্যাঁ। আজকে আমি অনেক খুশি।
আমি লাইফে এত সুন্দর বার্থডে সারপ্রাইজ কখনো পাইনি। জানো, পরান বাচ্চাদের সবার জন্য নতুন জামা কিনেছে, পুরো জান্নাতটা সাজিয়েছে, আমার জন্য এত বড় একটা কেক এনেছে। খুব ভালো হয়েছে। জান্নাতটা আসলেই খুব সুন্দর। শুধু বৃদ্ধাশ্রম না, আবার এতিমখানাও না, দুটোকে একসাথে করে কি চমৎকার একটা পরিবার বানিয়েছে। ছেলেটার অনেক সুনাম শুনেছি, একদিন নিয়ে আয় না বাসায়। সেটা আনা যাবে, কিন্তু বাবা আমার না একটু কাজ ছিল। কি কাজ? তোর কাজ মানেই তো খরচা। না, আসলে হচ্ছে কি, ওরা সবাই মিলে আমাকে এত সুন্দর করে একটা ট্রিট দিল, ওদের তো আমাকে গিফট করতে মন চাচ্ছে। সবাইকে শাড়ি আর পাঞ্জাবি দিব। সমস্যা নেই, নর্মালের মধ্যে দিন। কেন নর্মাল দিবি কেন? তোর যেটা পছন্দ সেটাই দিবি। সত্যি বাবা? হুম। কিন্তু তোমার খরচটা বেড়ে যাবে না? না রে মা, কিছু কিছু খরচা আছে যেগুলো আনন্দের, শান্তির। কালকেই তুই ওদের গিফট গুলো দিবি। আমি আসতেছি। পাগল। পাখি, এগুলো কি? সবার জন্য শাড়ি কাপড় এনেছি। আশ্চর্য, এত কিছু কেন তুমি দাও? তুমি তো শুধু দিয়েই যাচ্ছ। এটা আর তেমন কি। তেমন কি না? এই ঋণ শোধ করবো কিভাবে? শুধু তো দিয়েই যাচ্ছ, আমরা তো কিছুই দিতে পারছি না তোমাকে। আমাকে একটু দোয়া করে দিও তাহলে। অনেক দোয়া করি মা, অনেক দোয়া করি, আল্লাহ যেন তোমাকে রাজ রানী করে মা। অনেক রাত হয়েছে। ঠিক আছে। কি এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? গিফট দেওয়া শেষ। আপনার গিফটটা? আমাকে তো গিফট দেওয়ার মানুষ নেই। হয়তো আছে, সে আপনার জন্য অনেক কিছু কিনেও রেখেছে। হ্যাঁ, তা কি কি কিনে রেখেছে? একটা লাল রঙের টেডি বিয়ার, অনেক ফ্লাওয়ার্স আর অনেক কিছু। কিন্তু কেন কিনে রেখেছে? কারণ সে সামনে যা দেখে সবকিছুই আপনার জন্য কিনতে চায়। কিনেই যখন রেখেছে তাহলে এখনো দেয়নি কেন? কারণ সে দেওয়ার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না। গিফট দেওয়ার সাহস, সুযোগ সবকিছু দিয়ে দিল। বলে দিস, শুধু গিফট দিলেই হবে না, ঠিকঠাক মতো প্রপোজটাও করতে হবে। la 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 la
আজকে আমাদের শুভ দিন, পরাণ পাখির খুশির দিন। এই যে দেখো খালা, আংটি সুন্দর না? দেখো, এই যে দেখেন, এই যে পাখি চলে আসছে, পাখি চলে আসছে, এই পাখি চলে আসছে। ওরে বাবা, আচ্ছা এই আংটিটা যেন কার, আজকে কে যেন কাকে পরিয়ে দিবে? খালা, আংটিটা কি একটু দেখাবো নাকি সারপ্রাইজ থাকবে? একটু দেখো, একটু দেখবি? এই যে একটু দেখালাম, একটু দেখাই। হ্যালো চাচা। হ্যালো বাবা পরাণ, তোর বাবা বোধহয় অ্যাক্সিডেন্ট করছে পরাণ, তোর মা তো মারা গেছে। তোর বাবারে নিয়ে আমরা সবাই হসপিটালে যেতেছি, তাড়াতাড়ি আয় পরাণ। পরাণের পছন্দ আছে। 10-15 বার দিয়ে দিচ্ছি, তারপরে ধরতেছ না। আরে আরেকবার ফোন দে, ধরবে। কি পরাণের ফোন ব্যস্ত পাচ্ছ? আমি 15-20 বার দিচ্ছি, কোনো ধরতেছে না। ও তো ফোন ধরতেছে না। মনে হয় কোনো ফ্রেন্ডের বাইক নিয়ে আসছে। খালা ফোন ধরতেছে না তো, কোনো বিপদে পড়লো না তো? এইরকম একটা দিনে অলক্ষণে কথা বলতে হয় না মা। পরাণের কোনো বিপদ হবে না, আমাদের সবার দোয়া পরাণের সাথে সবসময় আছে। না, পালিয়ে যাবার মতো মানুষ পরাণ না। প্রচন্ড আগ্রহ নিয়ে আমি জান্নাতে অপেক্ষা করছিলাম। আমার পাখি কখন আসবে আর কখন তাকে আমি প্রপোজ করব। সারা রাত এক্সাইটমেন্টে আমি ঘুমাতে পারিনি। যখন সে সময়টা এলো, আমার পাখি এলো, তোমাকে দেখে আমার কি যে খুশি লাগছিল, এত মুগ্ধ হয়েছিলাম আমি। কিন্তু সে সময় হঠাৎ করে আমার মেজো কাকার ফোনটা পেয়ে আমার হিতাহিত জ্ঞান থাকে না। মেজো কাকা বলল যে বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমার মা নাকি স্পটেই মারা যায়, বাবার অবস্থাও আশঙ্কাজনক। তখন আমি কি করব, কাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথে দৌড়ে চলে যাই, বাবাকে সদর হাসপাতালে ভর্তি করি। কেউ ছুটছে মায়ের লাশ নিয়ে, কেউ চিন্তা করছে বাবাকে নিয়ে। আমি বুঝতে পারছিলাম না আমি তখন কি করব। একটাবার তো বলে যেতে পারতে, একটা ফোন তো করতে পারতে। তাড়াহুড়ার মধ্যে ফোনটা যে কখন কোথায় হারিয়ে যায় বুঝতে পারিনি। অফিসের সিম ছিল,
সিমটাও তুলতে পারিনি। মায়ের দাফন সেরে সোজা চলে যাই হসপিটালে। ডাক্তার বলল বাবার অবস্থাও আশঙ্কাজনক। তারপর টানা 1 বছর আমার বাবা মৃত্যু যন্ত্রণা সহ্য করে থাকতে না পেরে বাবাও চলে যান। গ্রামের পাট চুকিয়ে আমি শহরে সেটেল হই। গ্রামে কিছুদিন এটা সেটা করার পর আমি শহরে এসে এই ইভেন্ট অর্গানাইজেশনটা স্টার্ট করি। তারপর আমি যে তোমাকে খুঁজিনি তা কিন্তু না। জান্নাতে গিয়েছিলাম একবার, তারা বলল তোমরা তোমাদের ঠিকানা চেঞ্জ করেছো। নতুন ঠিকানা কেউ বলতে পারলো না। প্রচন্ড রাগ, অভিমান আর অপমান থেকেই আমি কাউকে ঠিকানা দেইনি। এসব কি হয়ে গেল পাখি? আমি জানি না পরাণ, এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, এখন তুমি বলো আমি কি করব? পরাণ, আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আজকে তোমার গায়ে হলুদ, কালকে বিয়ে, আমি এখন কিভাবে কি করব? পরাণ, আমার আর কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। পরাণকে চাই, তুমি কিছু একটা করো তুমি বলো আমি কিভাবে কি করব? প্লিজ। তোমার পাখিকে নিয়ে যাও। স্যার, আর ইউ ওকে? মেয়ের বিয়েতে কোনো বাবাই ওকে থাকতে পারে না। এটাই তো নিয়ম স্যার। আপনার কুল শূন্য করে অন্য আরেকজনের কুল পূর্ণ করবে। আমার কোল শূন্য হবে, কিন্তু অপ্রত্যাশিত অপমানজনক ভাবে আমার কোল যেন শূন্য না হয়। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি পরাণ, তোমার সঙ্গে আমার 5 বছর আগে দেখা হওয়ার কথা ছিল, সেটা যেহেতু হয়নি, আমি আর নতুন করে তোমার সঙ্গে পরিচিত হতে চাইছি। বাস্তবতার দায়ভার কি শুধু আমি একাই নিব? আপনারা কি কিছুই নেবেন না? আমি এখন আমার বাস্তবতায় দাঁড়িয়ে আছি। তাহলে আমি এখন কি করব আপনি বলুন। তুমি কি করবে আমি জানি না। আমি এখন তোমার কাছে মিনতি করছি, বাড়ি ভর্তি 2 পরিবারের অতিথি, পরিবারের সামনে, সমাজের সামনে আমাকে অপমান করো না বাবা। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমাকে অপমান করো না বাবা।
পরাণের কাছে পাখি ছাড়া আর কিছুই নেই, ওটুকুও কেড়ে নিবেন? ওইটুকুর মধ্যেই তো আমার মান সম্মান সবকিছু জড়িয়ে আছে। সবকিছুই এখন তোমার হাতে বাবা। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু পাখি, পাখি তো সেটা মেনে নেবে না। কি করে মানাবে সেটা তোমার ব্যাপার। আমি তোমার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাইছি বাবা, ভিক্ষা চাইছি। আসলি যখন 2টা দিন আগেই আসতি তাইলে তো ঝামেলা হইতো না। ধরে নে আমি আসি নাই। আসিস নাই মানে? পরাণ আসে নাই, যে আসছে সেই ইভেন্টের লোক। পুরো এখানে, আর আমি সব জায়গায় খুঁজছি। খুব সে কি বলে তার কথা আমি কিছুই বুঝি না। সে নাকি আসে নাই, দেখ কি বলে। আচ্ছা, আসল কথায় আসি। বলো। বাড়ির সবাই হই হুল্লোড় করে ভোর রাতে ক্লান্ত হয়ে যাবে। আমাদের বাড়ির পিছনে একটা গলি আছে, তুমি একদম আজানের আগে সেখানে দাঁড়িয়ে থাকবে, আমি চলে আসবো। পালিয়ে যাব? পালিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তোমাকে আমাকে তো কেউ নশা সাজিয়ে দেবে না। পাখি, আমারও তো ইচ্ছে করে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে, জনম জনম সেখানে থাকতে। তো চলো আমরা দূরে কোথাও চলে যাব, কয়দিন পরে সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন ফিরে আসবো। সবকিছু ঠিক হয় না পাখি। ঠিক না হলেও আমার কিচ্ছু লাগবে না। আমার এসব কোনো কিছুর দরকার নেই, কাউকে দরকার নেই। আমি শুধু তোমাকে চাই পড়ার। এতদিন পর তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি হারাতে চাই না। চাইলেই তো সবকিছু হয় না। এই জগতে সবকিছুর বিনিময় হলেও আমি তোমাকে চাই। তুমি ছাড়া আমার তো কেউ নেই। কিন্তু কোনো কিন্তু না। আছে, এর পরেও কিন্তু থেকে যায়। আমি তোমার বাবার বুক থেকে পরম যত্নে তোমাকে নিতে চেয়েছি, তার বুকে পা দিয়ে নয়। মানে? পাখি, আমার পা এক অদৃশ্য শিকলে বাঁধা। সেই শিকল ভাঙার ক্ষমতা আমার নেই। তুমি আমার হৃদয়ে আছো, ভাগ্যে নেই। তুমি আমাকে মৃতের কাতারে রেখে দিও। দেখি, ওয়াও কি সুন্দর লাগতেছে। দেখ, এই তো অনেক সুন্দর লাগতেছে। কি হয়েছে তোর, মন খারাপ কেন?
বাবা, আমাকে খুব সুন্দর লাগছে তাই না? অনেক অনেক সুন্দর লাগছে তোদের মা। বাবা, আজকে তো আমার বিয়ে, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। অথচ দেখো, আজকের দিনে আমি আমার চোখের পানি আটকাতেই পারছি না। চোখের পানি বড়ই অদ্ভুত রে মা। অন্তর না কাঁদলে চোখ ভেজে না, অন্তরের কান্না ক্ষণস্থায়ী হয় না। সন্তানের চোখের পানি বাবা মায়ের জন্য অনেক কষ্টের রে মা। আমি তো আজীবনের কান্না সইতে পারবো না রে মা। তোর মন যা সায় না তাই কর মা, তাই কর। আমার কিচ্ছু বলার নেই। তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই অবশিষ্ট নাই আমার। সঞ্চয় বলো আর হারানোই বলো, এই রিংটাই শুধু আছে আমার কাছে। এটা তো তোমারই। তোমার নতুন জীবনের শুভকামনায় এর চেয়ে ভালো গিফট আমি আর পাই নাই। একই আংটি, একই আঙ্গুল, দেয়ার মানুষটাও একই, শুধু সময়ের ব্যবধানে ব্যাখ্যাটা বদলে যায়। পরিয়ে দেবে না? এটা পড়ানোর অধিকার বা ক্ষমতা কোনোটাই আমার নেই। सनि ध प म ग रे सा
সানি ধা পা মা গা রে সা তোমার হয়েছিলাম আমি তোমার হয়ে রই তোমার চোখে পড়ে নিলাম আমি তোমার নই তোমার হয়েছিলাম আমি তোমার হয়ে রই তোমার চোখে পড়ে নিলাম আমি তোমার নই এখন আমি নিয়ম করে আদর দিয়ে বুকে ধরে তোমার ব্যথা সই প্রেম প্রীতি মাখামাখি ছেড়ে দিয়েও ধরে রাখি পরাণ পড়ে যায় আমার পরাণ পাখি প্রেম প্রীতি মাখামাখি ছেড়ে দিয়েও ধরে রাখি পরাণ উড়ে যায় আমার পরাণ পাখি মনের কাছে প্রশ্ন রেখে জবাব খুঁজে পাই না বুকের মাঝে স্বপ্ন এঁকে নয়ন বুঝে পাই না মনের কাছে প্রশ্ন রেখে জবাব খুঁজে পাই না বুকের মাঝে স্বপ্ন এঁকে নয়ন বুঝে পাই না চিরকালের অভাব তুমি প্রিয় থেকে প্রিয় তুমি অন্তরে রাখি প্রেম প্রীতি মাখামাখি ছেড়ে দিয়েও ধরে রাখি পরাণ পুড়ে যায় আমার পরাণ পাখি পরাণ তুমি কোথায় যাচ্ছ পরাণ? তোর পাখিকে রেখে চলে যাচ্ছ? আমাকে তুমি সাথে করে নিয়ে যাও। আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। কি হলো?
তুমি আমাকে তোমার সাথে নেবে না? পরাণের ভিতর বাহির জুড়ে পুরোটাই তো পাখি। পাখি ছাড়া পরাণ থাকবে কিভাবে? আজ মন বলেছে হারিয়ে যাব, সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব, হ্যাপি হ্যাপি ভাইব চালিয়ে যাব। আফি চুমুকে হ্যাপিনেস। কোনো একটি নির্দিষ্ট আইন সম্পর্কে আপনি জানতেন না, আইনটি জানতাম না বলে দণ্ড বা শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং লাইক এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাভ টিউব বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে।